জুলাই আগস্টে গণহত্যার মামলায় গ্রেপ্তার সাবেক মন্ত্রী, উপদেষ্টা, আমলা, বিচারপতি, রাজনীতিবিদসহ ১৬ জনকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করা হয়। আজ মঙ্গলবার সকালে তাদের হাজির করা হয়। শুনানি ও আদালতের কার্যক্রম শেষে দুপুরে আবার তাদের কারাগারে ফিরিয়ে নেওয়া হয়। এ সময় বিমর্ষ দেখা গেছে নারায়ণগঞ্জ ১ আসনের সাবেক সংসদ সদস্য এবং সাবেক বস্ত্র ও পাট মন্ত্রী গোলাম দস্তগীর গাজীকে। তবে বেশ হাসি খুশি ছিলেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য সাবেক মন্ত্রী শাহজাহান খান, সাবেক মন্ত্রী ও জাসদ সভাপতি হাসানুল হক ইনু এবং সাবেক মন্ত্রী ও ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন। সরেজমিনে দেখা যায়, প্রথমে গোলাম দস্তগীর গাজীকে পিজন ভ্যানে তোলা হয়। তিনি বিমর্ষ পিজন ভ্যানের দিকে এগিয়ে যান, মাফলার দিয়ে মাথা ও মুখ ঢেকে রাখেন। তিনি দুই পাশে থেকে দুজন পুলিশ সদস্য তার হাত ধরে নিয়ে যাচ্ছেন। এ সময় উপস্থিত সাংবাদিকরা গাজীকে ক্যামেরার দিকে তাকানোর জন্য ডাকলেও তিনি সাড়া দেননি। এদিকে ট্রাইব্যুনাল থেকে বের করে শাহজাহান খানকে দুই পুলিশ সদস্য নিয়ে যান পিজন ভ্যানের সামনে। পিজন ভ্যানে হেঁটে যাওয়ার সময় শাহজাহান খান তার ডান পাশে থাকা এক পুলিশ সদস্যের সঙ্গে উচ্চস্বরে হাসাহাসি করে কথা বলছিলেন। এ সময় কয়েকজনকে তাকে প্রশ্ন করেন, শাহজাহান ভাই কেমন আছেন? জবাবে তিনি তাদের সালাম দেন এবং ভালো আছেন বলে হাসতে হাসতে পিজন ভ্যানে ওঠেন। ইনু, মেনন দুজনে পুলিশের সঙ্গে হাসতে হাসতে পিজন ভ্যানের দিকে এগিয়ে যান। সামনে ছিলেন ইনু আর পেছনে মেনন। এ সময় ইনু সবাইকে বিজয়ের শুভেচ্ছা জানায়। এরপরই পিজন ভ্যানে উঠেন মেনন। এ সময় তিনি কেমন আছেন সাংবাদিকরা জানতে চাইলে ভালো আছি বলে উত্তর দেন। তবে সাবেক এরকম আরও ভিডিও পেতে এবং রাজনৈতিক অঙ্গনের নানা ঘটনা ও ইতিহাস জানতে আমাদের মুক্তাগাছার ইতিহাস মিডিয়া ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন।